আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম 21 ইঞ্চি একটা টেলিভিশন। এই টেলিভিশনটার সমস্যা দেখেন, মধ্যে দিয়ে একটা লম্বি দাগ, এটাই হচ্ছে এই টিভিটার সমস্যা। তো চলুন দেখি টিভিটা কি সমস্যার কারণে এরকম দাগ পড়লো। বন্ধুরা, আমি হচ্ছে টেলিভিশনটা খুলে নিছি, এটাই হচ্ছে তার মাদারবোর্ড। তো এই টিভিতেই সমস্যা, দেখা যাক টিভিতে কি সমস্যা আছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, আমি আছে টেলিভিশনটা খুলে নিয়েছি। এখন হচ্ছে এই টেলিভিশনটার ভোল্টেজগুলো দেখতে হবে। তো প্রথমত আমাদের এই যে এখানে 110 ভোল্ট থাকে, সেই 110 ভোল্ট আছে কিনা সেটা দেখব। তো দেখুন 121 ভোল্ট কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু 21 ভোল্ট দেখাচ্ছে, সমস্যা নাই। এখন ফ্লাইব্যাগে এই ফ্লাইব্যাগে পিনে দেখব যে কত ভোল্ট আছে। দেখুন এখানে কিন্তু ভোল্টেজটা ঠিক আছে, আমাদের এই ভোল্টেজগুলা কিন্তু যথেষ্ট ঠিক আছে। বন্ধুরা, আমরা হচ্ছে আরেকটি ভোল্টেজ দেখবো। এই যে ফ্লাইব্যাগ থেকে 1 নাম্বার পিন থেকে যে আমাদের যে ভোল্টেজটা বের হয় 180 ভোল্ট, এই যে এখানে ক্যাপাসিটার থাকে। তো এখানে দেখি, এখানে দেখেন 165 ভোল্ট কিন্তু আছে, তার মানে টিভিটা আমাদের চালু হয়ে গেছে। মধ্যে খালি দাগ, কি জন্য দাগ আসতেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে এই যে আমাদের আউটপুট ট্রানজিস্টার, এই যে আমাদের আউটপুট ট্রানজিস্টারে যে ভোল্টেজটা থাকে, ঠিক আছে, সে ভোল্টেজটা ঠিক আছে আমাদের। তো আমাদের মেন ভোল্টেজটা হচ্ছে এই যে হরিজন্টালের যে দুইটা হচ্ছে লাইন থাকে, হরিজন্টাল লাইনে দেখবো যে আমাদের ভোল্টেজ আইছে কিনা। দেখুন এক লেগে কিন্তু ভোল্টেজ নাই, ঠিক আছে, এই লেগে কিন্তু ভোল্টেজ নাই। দেখেন এই যে এই দিক দিয়ে যে একটা ভোল্টেজ বের হয়, সেই লেগে কিন্তু ভোল্টেজ আমরা পাচ্ছি না। এই পাশে যদি দেখি, দেখেন এই পাশে কিন্তু ভোল্টেজ আছে, ঠিক আছে, এই পাশে কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু এই পাশে ভোল্টেজ নাই। হ্যাঁ, তো এইখানে একটা হচ্ছে আপনার হচ্ছে কয়েল থাকে, এই যে এই জায়গা কিন্তু একটা কয়েল থাকে। এই কয়েলের কারণে, কয়েল যদি নষ্ট হয়ে থাকে তো অনেক সময় তো ভোল্টেজটা আসে না। তো দেখি চলেন কয়েলটাতে কোনো সমস্যা আছে কিনা। বন্ধুরা, আমাদের এইখানে একটি কয়েল ছিল, যেটা হরিজন্টালের একটা কয়েল থাকে, ঠিক আছে, এই যে কয়েলটা, এই কয়েলটা হচ্ছে এই কয়েলটা হচ্ছে নষ্ট হয়েছে। তো আমরা হচ্ছে এই কয়েলটা যদি আমাদের কাছে থাকে তাহলে নতুন লাগাই দেব, আর যদি না থাকে তাহলে এটা খুলে আবারও বাঁধিয়ে ঠিক করে দেব। তো চলুন আমরা হচ্ছে এটা কিভাবে ঠিক করা যায় সেটাই দেখি। বন্ধুরা দেখেন, আমি কিন্তু কয়েলটা আবারও খুলে ঠিক করে আবার বাঁধলাম, ঠিক আছে। এইভাবে যদি আপনাদের কাছে এই কয়েলটা না থাকে তাহলে খুলে আবারও বাঁধিয়ে লাগাই দিবেন, ঠিক হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি কয়েলটা কিন্তু এখানে আবারও লাগাই দিয়েছি। এখন লাইনটা দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা সমাধান হয়েছে কিনা। তো চলুন যাই দেখি, আবারও ভোল্টেজটা মাপ দিয়ে দেখব। দেখুন আমাদের ভোল্টেজটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে এক লেগে ধরেছি, এই যে পরের লেগ আবারও ধরলাম, দেখেন ভোল্টেজটা কিন্তু আমাদের হরিজন্টাল যে ভোল্টেজটা, সে ভোল্টেজটা কিন্তু আমাদের চলে এসেছে। তো আমাদের এই কয়েলটাই সমস্যা ছিল, যার কারণে আমাদের টিভির মাঝখান দিয়ে লম্বি দাগ আসতেছিল। তো এটাই ছিল সমস্যা। তো চলুন দেখি স্ক্রিনে যায় দেখি কি অবস্থা। তো বন্ধুরা দেখেন, স্ক্রিনে কিন্তু একদমই স্ক্রিনটা ঠিক হয়ে গেছে, একদম পুরাপুরি সব স্ক্রিন, সব সাইডে একদমই পুরাপুরি স্ক্রিন আছে। তো দেখি এইবারও ছবি দিয়ে দেখি কি অবস্থা হয়। দেখুন বন্ধুরা, আমাদের ছবিও কিন্তু এখন চলে এসেছে। আমরা হচ্ছে চ্যানেল চেঞ্জ করে দেখব যে আমাদের এখন চ্যানেলগুলো চেঞ্জ হয় কিনা। তো দেখুন আমাদের চ্যানেলও চেঞ্জ হয়, ঠিক আছে। আমাদের টিভিটা কিন্তু এখন আবার আগের মতন ঠিক হয়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।